হোয়াট, মেসি অ্যান্ড রোনালদো একই দলের হয়ে খেলবে ওয়ার্ল্ড কাপে? রিসেন্টলি ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এমনই একটা এক্সাইটিং গুঞ্জনকে উস্কে দিল আই শো স্পিডের পডকাস্টে। কাহিনী হলো, ফিফার ক্লাব ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে খেলার জন্য রোনালদোর ক্লাব আল নাসের তো কোয়ালিফাই হতে পারেনি, তবে এই ক্লাব ওয়ার্ল্ড কাপের জন্য ফিফা একটা নতুন ট্রান্সফার উইন্ডো রেখেছে। সেটা হলো স্বল্প মেয়াদী চুক্তিতে এক লিগের ক্লাবের প্লেয়াররা অন্য আরেক লিগের ক্লাবের জয়েন করতে পারবে। ইনফান্তিনো বলেছেন রোনালদো হয়তো অন্য কোনো ক্লাবের হয়ে টুর্নামেন্ট খেলতে পারে। সবচেয়ে এক্সাইটিং ব্যাপার হলো, তিনি মেসি ও রোনালদোকে একই দলে একসঙ্গে খেলার পসিবিলিটির কথা বলছে, যেটা ইন্টার মায়ামি। এন্ড অফকোর্স এটা ফুটবল ভক্তদের জন্য স্বপ্নের মতো, বাট ইন্টার মায়ামির এই বিষয়টা নিয়ে অনেকে আশাবাদী, বিকজ এর আগেও কিন্তু এমন গুঞ্জন উঠেছিল যে ইন্টার মায়ামির কো ওনার ডেভিড বেকহাম, তিনি যেহেতু নেতৃত্ব দিচ্ছে পুরো পরিকল্পনার, সো তিনি এখানে রোনালদোকে আনতে ইন্টারেস্টেড স্বল্প মেয়াদী চুক্তিতে, যেখানে সম্মতিও জানিয়েছিল নাকি মেসি। এটা সির্ফ গুঞ্জন ছিল, কনফার্মেশনের কিছু আসেনি। ইভেন এখানে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার লেজেন্ড লুকা মদ্রিক, তার নামও মেনশন করা হয়েছিল। বাট প্রবলেমটা হলো, ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো তিনি বলেছেন স্বল্প মেয়াদী চুক্তিতে খেলোয়াড় তিনি নিতে চান না, দলের ধারাবাহিকতায় বজায় রাখতে চান এবং শুধুমাত্র এমন খেলোয়াড় নিবেন যিনি পুরো মৌসুমে থাকবেন। সো এটা রোনালদোর নেওয়ার সম্ভাবনাটা কমিয়ে দেয়। বাট আরেকটা বিষয় আছে, অ্যাফোর্ড করার ক্ষমতা। রোনালদো এবং মেসি দুজনে যেহেতু হাইয়েস্ট পেইড প্লেয়ার, তাদেরকে কি আসলে ইন্টার মায়ামি অ্যাফোর্ড করতে পারবে, হোক সেটা স্বল্প মেয়াদী চুক্তিতে? বিষয় হচ্ছে, ইন্টার মায়ামির পক্ষে এই বিশাল অঙ্কের বেতন দেওয়াটা আসলে সম্ভব হতে পারে, বিকজ ডেভিড বেকহামের মতো মালিক যেহেতু আছে, আর রোনালদো এবং মেসি একই টিমের হয়ে খেলবে, সো এখানে স্পন্সর কিন্তু ভরি ভরি পাবে। সো এই টাকা দিয়ে আলটিমেটলি ইন্টার মায়ামি লাভবান তো হবেই হবে, প্লাস রোনালদোর স্বল্প মেয়াদী চুক্তির বেতনও তারা অ্যাফোর্ড করতে পারবে। সো এটাও কিন্তু প্রবলেম না। দেখা যাক তারপরেও কি হয়। ইন্টার মায়ামি 14 জুন থেকে টুর্নামেন্ট শুরু করবে। তারা মিশরের আল আহলি, পর্তুগালের পোর্তো এবং ব্রাজিলের পালমেইরাসের সঙ্গে গ্রুপ পর্বে খেলবে। এবং এখানে একটা বিষয় বলে যায়, রোনালদো কিন্তু এই জুন মাসেই আল নাসের থেকে চুক্তি বাদ, সো নতুন করে রিনিউ করবে রোনালদো এমন সম্ভাবনা কম, বিকজ সৌদি আরবে একটা বিশেষ সুবিধাই ছিল রোনালদোর, সেটা হচ্ছে ট্যাক্স মওকুফ। এবং সৌদি আরবের ল অনুযায়ী ছিল বিদেশি প্লেয়ারদের 2 বছর ধরে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না বেতন থেকে। সো রোনালদোর 2 বছরের চুক্তি যেহেতু শেষ, সো এখন নতুন করে রিনিউ হলে তাকে কিন্তু তার বেতনের প্রায় 15% ট্যাক্স দিতে হবে, যেটা হয়তো রোনালদো অফকোর্স চাইবে না। সো দেখা যাক কি হয়।